হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরেকটি নতুন বিজ্ঞপ্তি, যেটি হচ্ছে সম্পূর্ণ কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। শেষ না হতে হতেই আরেকটি কলকাতা পুলিশ কনস্টেবলের নিয়োগ করা শুরু হয়ে গেছে। তো তোমাদের সামনে নোটিশ পাবলিশ হয়েছে। তো নোটিশে কী কী বলা হয়েছে, চলো সেদিকে যাওয়া যাক। তোমাদের চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট প্রসেস। এই রিক্রুটমেন্টে ক্লিক করে নেওয়ার পর তোমাদেরকে আবার রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্টে ক্লিক করার পর তোমাদের যেটা করতে হবে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 28/2/2024 তারিখে তোমাদের নোটিশটি পাবলিশ হয়েছে। এখানে গেট ডিটেলসে ক্লিক করে নেবে। গেট ডিটেলসে ক্লিক করে নেওয়ার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন যে নোটিশগুলো আছে, সেই নোটিশের একই করে অ্যাপ্লাই করবে এবং কী কী প্রসেস সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো WBPRBর বোর্ডের তরফ থেকে যে নোটিশটি পাবলিশ হয়েছে 2024 সালে, কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল KP 2024। তো এখানে বলা হয়েছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে এজ বয়স বলা হয়েছে 18 থেকে 30 বছর, এবং যারা SC ST OBC যে যেরকম ছাড় পায়, SC ST OBC এক্স সার্ভিসম্যান, তারা ঠিক তেমনই ছাড় পাবে এখানে, সেটাই বলা হয়েছে। তারপরে যেটা তোমাদের বলা হয়েছে, এখানে প্রত্যেককে মাধ্যমিক পাস হতে হবে, মিনিমাম মাধ্যমিক পাস, নাহলে কিন্তু হবে না। তারপরে এখানে তোমাদের সেরকম চলো কিছু নেই। তো চলো তারপর নিচের দিকে যাওয়া যাক। এখানে তোমাদের যে ফর্ম ফিল আপটি শুরু হবে সেটা বলা হয়েছে আগামী 1/3/2024 থেকে 29/3/2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হবে। এবং ফর্ম ফিল আপে যদি কারো কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা ঠিক হবে 1/4/2024 থেকে 7/4/2024 পর্যন্ত। এবং তোমাদের যে নোটিফিকেশান কতগুলো ভ্যাকান্সি, কী কী মেজারমেন্ট, চলো সেই নোটিশটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো তোমাদের সেই নোটিশটা তুলে ধরার পর তোমরা এখানে ক্লিক করার পর তোমাদের সামনে যে নোটিশটি আসবে, তো সেটি চলো আমি হালকা করে একটু জুম আউট করে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে এবং দেখতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছ সেই নোটিশটি তোমাদের সামনে তুলে ধরেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ PRBর বোর্ডের তরফ থেকে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের নেম, এবং তোমাদের স্যালারি দেওয়া হবে যেরকম স্যালারি হয়। এবং তোমাদের UR ST অনেকগুলো যে সমস্ত পোস্ট আছে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে 3464 এবং মেয়েদের 270টি ভ্যাকান্সি আছে। টোটাল তোমাদের এখানে হচ্ছে 3734টি ভ্যাকান্সি ইন টোটাল প্লাস। তো এখানে যারা স্পোর্টসম্যান আছো তারাও কিন্তু এখানে তোমরা ফর্ম ফিল আপটি আবেদন করতে পারবে। যারা স্পোর্টসম্যান আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এলিজিবিলিটি এখানে তোমাদের বলা হয়েছে প্রত্যেকে ভারতীয় নাগরিক হতে হবে। এবং এজ তোমাদের দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি বিলং 18 বছর থেকে তোমাদের 30 বছর বয়স হতে হবে, এবং SC ST OBC যে যেরকম ছাড় পেত ঠিক তেমনি ছাড় পাবে। তো এটা তোমাদের আগেও বলেছি, সেটা এখানে তুলে ধরা হয়েছে। তো চলো এখানে আবার হেডলাইন দিয়ে বলা হয়েছে মিনিমাম তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে, তাহলে নাহলে কিন্তু আবেদন করতে পারবে না। তো চলো নিচের দিকে যাওয়া যাক। এখানে চলো সেরকম কিছু বলার নেই, চলো নিচের দিকে যাওয়া যাক। হ্যাঁ, এখানে যে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যালটির জন্য যেগুলো তোমাদের প্রয়োজন, তা মেল ক্যান্ডিডেটদের জন্য 167 সেন্টিমিটার হাইট এবং ওয়েট লাগবে 157 কেজি। এবং যারা গোর্খা রাজধানী গেরুয়া যারা আছো রাজবংশী, তাদের ক্ষেত্রে তোমাদের মিনিমাম লাগবে 160 সেন্টিমিটার হাইট এবং ওয়েট লাগবে 53। এবং ফিমেলদের ক্ষেত্রে হাইট লাগবে 160 এবং 49 কেজি ওয়েট। এবং রাজবংশী গোর্খা যারা আছে তাদের ক্ষেত্রে 152 এবং 45 কেজি ওয়েট লাগবে। এবং থার্ড জেন্ডার তোমরা বুঝতে পারছো, যারা থার্ড জেন্ডার আছে তাদের ক্ষেত্রে কী প্রয়োজন।
তো তাদের ক্ষেত্রে এই হাইটের কথা বলা হয়েছে এবং এই সমস্ত ওয়েটের কথা এখানে বলা হয়েছে। তারপরে তোমাদের এখানে যেটা বলা হয়েছে, তোমাদের পিএমটি এবং পিটি ফাইনাল রিটেন এক্সাম হবে। তো তারপরে তোমাদের প্রথম যে এক্সাম হবে সেটা হচ্ছে 100 নম্বরের এক্সাম হবে এবং তোমাদের 1 ঘন্টা টোটালের সময় থাকবে এবং তোমাদের জেনারেল নলেজে থাকবে 40 নম্বর, ম্যাথামেটিক্স থাকবে, তোমাদের ম্যাথ থাকবে 30 নম্বর এবং রিজনিং থাকবে 30 নম্বর। ইন টোটাল তোমাদের 100 নম্বরের প্রিলি এক্সাম হবে। প্রিলি এক্সাম পাস করে নেওয়ার পর যারা যেগুলো করতে হবে, যেটা হচ্ছে তোমাদের প্রিলি এক্সাম পাস করে নেওয়ার পর তোমাদের ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রান হবে 6 মিনিট 30 সেকেন্ডে, মেয়েদের ক্ষেত্রে রান হবে 800 মিটার 4 মিনিটে এবং থার্ড জেনারেশন রান হবে 4 মিনিটে, 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে। তো এবং ছেলে মেয়ে সবাই এক্সারসাইজ তাদের ক্ষেত্রে ঠিক একই প্রসেসে হাইট কাট আপ আছে। তো এই ছিল আজকের পুরো প্রসেস। তারপর তোমাদের যেটা হবে ফাইনাল যে এক্সাম হবে সেটা হচ্ছে টোটাল তোমাদের 80 নম্বরের ফাইনাল এক্সাম হবে এবং তোমাদের জেনারেল নলেজে থাকবে তোমাদের 25, ইংলিশে থাকবে 10, অঙ্কতে থাকবে 25 এবং রিজনিংয়ে থাকবে 25 এবং ফাইনাল ইন্টারভিউ হবে তোমাদের 15 নম্বরের। তো এই ছিল আজকের প্রসেস এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস যে পেমেন্টটি কাটাতে হবে সেটা হচ্ছে অল ক্যাটাগরি জেনারেল ওবিসি এর ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের টোটাল 170 টাকা পেমেন্ট করতে হবে এবং আরও প্রসেসিং চার্জ তোমাদের দিয়ে দিয়েছে 20 টাকা, টোটাল 170 টাকা পেমেন্ট তোমাদের করতে হবে এবং এসটি এসসিদের জন্য টোটালে 20 টাকা পেমেন্ট করতে হবে। তো এই ছিল আজকে পুরো প্রসেস। ভিডিওটি ভালো লাগলে পুরো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশন অন করবেন এবং কী করে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।